হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা 10-এর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের আমরা 3টে পার্ট আলোচনা করেছিলাম। আগের পার্টে আমরা 15টি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 16 নম্বর থেকে কয়েকটি অঙ্ক আলোচনা করছি। 16 নম্বর অঙ্কটি, কোনো ব্যক্তি কোনো স্থানে 36 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? অঙ্কটা যদি আমরা একেবারে শর্টকাট মেথডে করি, সেক্ষেত্রে হবে 2 ইন্টু দুটো গতিবেগ 36 আর 45, সেই দুটো গুণ 36 ইন্টু 45, আর এই যে দুটো গতিবেগ সেগুলো নিচেই যোগ হবে। ওপরে গতিবেগ দুটো গুণ আর নিচে গতিবেগ দুটো যোগ, তার সঙ্গে ওপরে 2 গুণ হবে। এটা সমান কত হবে? 2 ইন্টু 36 ইন্টু 45 আর নিচে হবে 81। কাটাকাটি করলে 9 দিয়ে 4 9 36, 9 9 81, 5 9 45। উত্তর 4 দুগুণে 8, 5 8 40 কিমি/আওয়ার। এটাই উত্তর হবে। এই অঙ্কটা যদি আমরা অন্যভাবে করি, মোট দূরত্বটা ডি ধরে নিচ্ছি, তাহলে 36 কিমি/গতিবেগে যাচ্ছে যাওয়ার সময় 36 কিমি/h, আর ফেরার সময় কত কিমি/গতিবেগে আসছে? 45 কিমি/h। আমরা জানি গতিবেগ, এই যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে গড় গতিবেগ যখন হবে, ওপরে টোটাল ডিস্টেন্সটা মানে কত পথে অতিক্রম করলো, যাওয়ার সময় ডি, ফেরার সময়তেও ডি, ডি মানে 2d হবে ওপরে। আর টোটাল টাইম, যাওয়ার সময় তার কত টাইম লাগবে, টাইম সমান ডিস্টেন্স বাই টি। যাওয়ার সময় সে ডি পথ অতিক্রম করেছে, ডি বাই টাইম, ডি বাই স্পিড, তার স্পিড ছিল 36, ফেরার সময় তো ডি পথ, তাহলে এইটা হচ্ছে টাইম যাওয়ার সময়, আর ফেরার সময় ডি বাই 45 সমান, এখানে আমরা পাবো ওপরে 2d আর নিচে পাবো লসাগু করলে 4 ইন্টু 9 ইন্টু 5 হবে, 5d প্লাস 4d। তাহলে এটাই কত দাঁড়াবে এখানে? ওপরে হবে 2d ইন্টু নিচেরটা 4 ইন্টু 9 ইন্টু 5, আর নিচে হবে 9d। এই ডি কেটে যাবে, 9 9 কেটে গেল, সমান এখানে আমায় 20 কিমি/h। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। ব্যক্তি 4 কিমি/ঘন্টা গতিবেগে 8 কিমি রাস্তা এবং 3 কিমি/ঘন্টা গতিবেগে 12 কিমি রাস্তা অতিক্রম করে, তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? টোটাল সে কত ডিস্টেন্স অতিক্রম করছে? প্রথমে 8 কিমি যাচ্ছে, তারপরে আবার 12 কিমি যাচ্ছে। টোটাল রাস্তাটা হচ্ছে কত? 8, এটা 8, এটা 12, মানে টোটাল রাস্তাটা 20। আর এখানে যে গতিবেগটা ছিল 4 কিমি, আর এখানে গতিবেগটা ছিল 3 কিমি/আওয়ার। আমরা জানি টোটাল দূরত্ব বাই টোটাল সময় হবে গতিবেগ। যেহেতু গড় গতিবেগ, তাহলে টোটাল দূরত্বটা, টোটাল প্রথমে 8 যাচ্ছে, তারপরে 12, তারপরে 12 বাই টোটাল সময়। প্রথমে
এই যে 8 কিমি যেতে তার কত সময় লাগছে, টোটাল সময় জানি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা 8 কিমি বাই স্পিডটা কত গতিবেগে যাচ্ছিল, সে 4 কিমি গতিবেগে যাচ্ছিল। আর দ্বিতীয়বার সে যাচ্ছে 12 কিমি রাস্তা, সেটা কত গতিবেগে যাচ্ছে, 3 কিমি গতিবেগে। তাহলে এখানে আমরা পাচ্ছি ওপরে 20, আর এখানে কাটাকাটি করলে এখানে 2, আর এখানে হচ্ছে 4, নিচে 6, সমান এটা কাটাকাটি করলে হবে 10/3 সমান 3×1=3 কিমি পার ঘন্টা। তাহলে তার গড় গতিবেগ হবে 3×1=3 কিমি পার ঘন্টা। 18 অঙ্কটা, রাম ও শ্যাম একই সময়ে একই দিকে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে রওনা দিল। রাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে শ্যামের থেকে 3 ঘন্টা আগে পৌঁছালো, তাহলে শ্যামের গতিবেগ কত? আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবার কত কিমি রাস্তা যাচ্ছে, রাম ও শ্যাম দুজনে 180 কিমি দুজনেই যাচ্ছে। রাম 180 কিমি যাচ্ছে 12 কিমি গতিবেগে, তাহলে তো দূরত্ব বাই স্পিড, তাহলে আমরা কী পাবো, টাইমটা কত পাচ্ছি, এটা 15 হবে, 15 ঘন্টা। শ্যামের তাহলে টাইমটা কত লাগবে, রাম 3 ঘন্টা আগে পৌঁছেছে, তাহলে শ্যাম তার 3 ঘন্টা পরে গেছে, 15+3 হচ্ছে 18 ঘন্টা। এবার শ্যামের গতিবেগ চেয়েছে, গতিবেগ জানি ডিস্টেন্স বাই টাইম, শ্যামের গতিবেগ তাহলে কত, ডিস্টেন্স মানে দূরত্ব সে 180 কিমি যাচ্ছে, কিন্তু তার টাইম লাগছে 18 দিয়ে ভাগ, কাটাকাটি করে 10, তাহলে শ্যামের টাইম লাগছে, এই শ্যামের গতিবেগ 10 কিমি পার ঘন্টা। এক ব্যক্তি 80 কিমি দূরে কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে ফিরে আসতে তার মোট 18 ঘন্টা সময় লাগে, তাহলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল? লোকটি 10 কিমি পার ঘন্টা গতিবেগে 80 কিমি যেতে তার কত সময় লাগবে, আর টাইম জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্সটা 80 বাই স্পিড বা গতিবেগ 10 হচ্ছে 8 ঘন্টা তার টাইম লাগবে। মোট তার ফিরে আসতে, যেতে এবং ফিরে আসতে মোট 18 ঘন্টা সময় লেগেছিল, তাহলে ফিরে আসার সময় তার কত টাইম লাগবে, 18 থেকে 8 বিয়োগ করলে 10 ঘন্টা টাইম লাগবে। আমাদের চেয়েছে ফেরার সময় গতিবেগ, আবার গতিবেগ আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সটা সে 80 কিমি ফিরছে আর সময়টা লাগছে 10 ঘন্টা, তাহলে কাটাকাটি করলে 8, তাহলে ফেরার সময় তার গতিবেগ কত হবে, 8 কিমি পার ঘন্টা। 20 অঙ্কটা বলেছে একটি ট্রেন 70 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি করে বৃদ্ধি পায়, তাহলে 390 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? ট্রেনটার প্রথমে গতিবেগ 70 কিমি, এইভাবে সে 2 ঘন্টা যাচ্ছে, তাহলে প্রথম 2 ঘন্টায় সে কত যায়, 2 × 70 সমান 140 কিমি, আর পরবর্তী দ্বিতীয় 2 ঘন্টায় সে কত যাবে, তার গতিবেগ এখন কত ছিল 70, তারপরে 2 ঘন্টা 10 বেড়েছে, মানে এখন গতিবেগ 80, তাহলে 80 কিমি বেগে 2 ঘন্টা যাচ্ছে, আর 2 × 16 160 কিমি। সে মোট 4 ঘন্টায় কত দূর গেল, মোট 4 ঘন্টায় সে যাচ্ছে 300 কিমি। সে
সে মোট 390 কিমি যাবে, কিন্তু 4 ঘন্টায় সে 300 কিমি চলে গেছে। বাকি কত থাকছে? 390 থেকে 300 বিয়োগ, তার মানে থাকছে 90 কিমি। এই 90 কিমিটা কত গতিবেগে যাবে? প্রথম 2 ঘন্টায় 70 ছিল, তারপরের 2 ঘন্টায় 80 হয়েছে, তারপরের 2 ঘন্টায় গতিবেগ 90, কিন্তু আমাদের অবশিষ্ট আছে 90 কিমি। তাহলে দূরত্ব 90 বা স্পিডটাও 90, কাটাকাটি করলে 1 ঘন্টা। সুতরাং আগের টাইম লেগেছিল 4 ঘন্টা, আর বাকি যে 90 কিমি যাবে, দূরত্ব গতিবেগটাও 90, যেতে সেই টাইমটা লাগছে 1 ঘন্টা। টোটাল সময় কত লাগবে? 4 যুক্ত 1 সমান 5 ঘন্টা। 5 ঘন্টা তার টাইম লাগবে, তার মোট সময় লাগবে 5 ঘন্টা। 21 অঙ্কটায় একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়, কিন্তু 35 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে 15 মিনিট দেরিতে পৌঁছায়। গন্তব্যস্থলটির দূরত্ব কত? আচ্ছা, ট্রেনটা কত গতিবেগে যাচ্ছে? 40 কিমি গতিবেগে যাচ্ছে, তাহলে সে সঠিক সময়ে পৌঁছে যাবে, কিন্তু 35 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে তার 15 মিনিট দেরিতে পৌঁছাবে। স্পিড রেশিওটা কত? স্পিড রেশিও প্রথমে ছিল 40, তারপরে 35, তাহলে 40:35 সমান 8:7। তো টাইম রেশিও কত হবে? স্পিড রেশিওর উল্টো হয়, সেটাই হবে 7:8। তাহলে এটা 7 যদি প্রথমে টাইম লাগে, এখন টাইম লাগছে 8, তাহলে অনুপাতে টাইমের ডিফারেন্সটা 1। এই একই সমান কত বলেছে এখানে? 15। তাহলে 7 সমান কত হবে? এই যে 7 সমান, প্রথমে টাইম লাগলো 7, 7 × 15, 7 কত হবে? 105। সুতরাং প্রথমে তার কত টাইম লাগছিল? 105 মিনিট। এটাকে ঘন্টায় করতে গেলে সমান 105/60 ঘন্টা। আমাদের চেয়েছে গন্তব্যস্থলটির দূরত্ব কত, মানে ডিস্ট্যান্স মানে স্পিড ইন্টু টাইম। স্পিডটা, তাহলে আমাদের ডিস্ট্যান্স ডি বার করব সমান স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত ছিল? স্পিডটা ছিল 40, প্রথমে যে গতিবেগ 40, এবার 40 কিমি যাচ্ছিল, প্রথমে যে টাইমটা লাগছিল সেটা কত? 105, যেখানে বার করেছি 105 মিনিট, সেটাকে ঘন্টায় করে 105/60, তাহলে এখানে হবে 105/60। তার ডিস্ট্যান্সটা কিসে বেরোবে? কিমিতে বেরোবে, কারণ মিনিটটাকে আমরা ঘন্টায় করে নিয়েছি, আর 40টা কিমিতেই আছে। এবার 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 3 × 3 5 15, 2 2 4, 2, তাহলে শতক কত হচ্ছে? 35 2 70 কিমি। যে গন্তব্যস্থলটির তাহলে দূরত্ব কত হবে? 70 কিমি।